হাতিরঝিল থানার অস্ত্র আইনের মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে মোহাম্মদ ফাতে আলীর ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসাইনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া ৬ দিনের রিমান্ডে যাওয়া ৩ আসামি হলেন মোল্লা মাসুদ, MAS শরীফ ও মোহাম্মদ আরাফাত ইবনে মাসুদ। এদিন বিকেল ৩টা ৪৭ তাদের আদালতের এজলাসে হাজির করা হয়। এ সময় তিনি বলেন, আমি বাঁচার জন্য অস্ত্র রাখি। আমি যদি বলি অস্ত্র রাখি না, তাহলে এটা মিথ্যা হবে। লিয়াকত, মুরগি মিলন এরা আমার শত্রু ছিল। এদের সঙ্গে যুদ্ধ করে আমি এই জায়গায় এসেছি। তিনি বলেন, ২০২২ সালের রমজান মাসের ২৬ তারিখ ভারত থেকে আমাকে বাংলাদেশে ঢোকানো হয়। এরপর আমাকে ২.৫ বছর আয়নাঘরে রাখা হয়েছে। আয়নাঘরে হাত পা বেঁধে রাখা হয়েছে। পরে ৫ আগস্ট রাত ৩টার সময় আমাকে চোখ বেঁধে হাতে হ্যান্ডকাফ লাগিয়ে ছেড়ে দেয়। তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, সাংবাদিকরা যেন তদন্ত করে সত্যিটা লেখেন। আমি যা সেটাই যেন লেখেন। সত্যি কথা লিখবেন, হলুদ সাংবাদিক হবেন না। ৮৯ সাল থেকে আমার বিরুদ্ধে লিখছেন। আপনারা কারো দ্বারা প্রভাবিত হয়ে কিছু লিখবেন না। তিনি বলেন, এই আধুনিক যুগে যদি আমাকে চাঁদাবাজ বানান, এই আধুনিক যুগে যদি চাঁদাবাজ না ধরতে পারেন, তাহলে কী লাভ সাংবাদিকতা করে? তদন্ত করেন, কে আমার নাম ভাঙিয়ে চাঁদাবাজি করল। আপনারা নতুন প্রজন্মের সাংবাদিক, দোয়া করি আপনাদের জন্য। পরে এজলাসে বিচারক এলে কথা বলা বন্ধ করেন সুব্রত বাইন। এরপর শুনানি শেষে হাতিরঝিল থানার অস্ত্র মামলায় তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।